হ্যালো এভরিওয়ান। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা কোয়েশ্চেন, যেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের আরআরবি জেই কিংবা ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো লেটস স্টার্ট। তো দেখো এখানে কোয়েশ্চেনে কী বলছে, দেখো এখানে আরআরবি তোমাকে বলছে যে ফাইন্ড আর এ বি, মানে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলছে। তো এখানে সার্কিট দেওয়া আছে, তো এরকম টাইপের সার্কিট দেওয়া থাকে তোমাদের। তো এবং সেই সার্কিট অনুযায়ী তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বের করতে হবে আর এ বি অ্যাক্রসে। দেখতে পাচ্ছ বি কোথায় আছে, এ কোথায় আছে। তো কী করে করবো এরকম টাইপের একটা কমপ্লেক্স কোশ্চেন, কীভাবে করবো সলভ করবো, খুব সহজে সলভ করবো। ঠিক আছে, তো দেখো আমরা কী করবো, আমরা পার্ট বাই পার্ট করবো, দিলে আমাদের করতে সুবিধা হবে। কীভাবে করবো, দেখো এখানে এ বি বলেছে, তো যার অ্যাক্রসে বলেছে আমি কী ধরে নেবো, ওটাকে পজিটিভ ধরে নেবো এবং ওটা আর বিটাকে নেগেটিভ ধরে নেবো। তার মানে সাপ্লাই হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে ফ্রম এ টু ফ্রম বি। এবার দেখো এত বড় কমপ্লেক্স সার্কিটে কোথা দিয়ে কীভাবে সাপ্লাই ফ্লো হচ্ছে বুঝবো কী করে। তো তার আগে ভেতরে একটু সার্কিটটা একটু ভালো করে দেখি, যেখান থেকে আর কতটা ছোট করা যায়। তো দেখো এখানে সি থেকে জিটা দেখো, এখানে 15 আর 10 যদি কারেন্ট এখানে ফ্লো করাই, তাহলে 15 আর 10 এটা কি সিরিজে আছে, সরি। তাহলে এখানে 15 আর 10 এই যে দুটো সার্কিট দিয়ে এখানে কী হবে, সেম কারেন্ট ফ্লো হবে। মানে কত হবে, 25 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স হবে। কেন? বিকজ দে আর সিরিজ। সিমিলারলি জি আর ডি দেখতে পাচ্ছ 10 আর 40, দেখো এখান দিয়েও দেখো তোমার সেম কারেন্ট ফ্লো হবে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 50। সিমিলারলি এফ আর ডি দেখো এখানে 20 আর 30, যদি এখান দিয়ে কারেন্টটা ফ্লো করাই, তাহলে দেখো এখানেও দেখো তোমার সিরিজে আছে রেজিস্ট্যান্স দুটো, তাহলে এখানে রেজিস্ট্যান্স কত হবে, 50 হবে। এইটুকু আমরা বুঝতে পারছি। এবারে চলে আসি নেক্সট পার্ট কি, কীভাবে করবো নেক্সট। একটা জিনিস কী বলেছিলাম, যে শর্ট সার্কিট মানে কি, যেখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। দেখো এই সি এর সাথে এই ডি, দেখো এদের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে, নেই। তার মানে কি সি আর ডি দেয়ার শর্ট সার্কিটেড, তার মানে এখানে পোটেনশিয়াল আর এখানে পোটেনশিয়াল ইকুয়াল, তার মানে যেখানে যেটাই সি ওটাই তোমার ডি, বা যেটাই তোমার ডি সেটাই তোমার সি। সিমিলারলি এফ আর জি দেখো দেখতে পাচ্ছ এখানে একটা লাইন ড্র করা আছে দেয়ার সার্কিট। দেখো এইরকম যখন থাকবে তার মানে এটা কানেক্টেড নয়, কিন্তু এটা কানেক্টেড নয়। ফিগারটার জন্য এটা মাথায় রাখবে, এরকম দেওয়া থাকলে ভাবে এটা কানেক্টেড নয়। তার মানে কি হচ্ছে, সিডি লাইনের সাথে এফ জি লাইনে কোনো কানেকশন নেই, তারা আলাদা আলাদা লাইন। তাহলে দেখো কিন্তু এফ আর জি দেখো দেয়ার শর্ট সার্কিটে, তার মানে কি যেটাই এফ সেটাই তুমি বলতে পারো জি, যেটাই তোমার জি সেটা তুমি বলতে পারো এফ, মানে জি আর এফ এর পোটেনশিয়াল তোমার একই পোটেনশিয়াল হবে। ওকে, এই অবধি ক্লিয়ার। এবার দেখো ফিগারটা কতটা সহজ হয়ে গেল, আমরা দেখে নিলাম যখন এত কিছু, তো এবার দেখো ফিগারটা কতটা সহজ। দেখো দেখো কী করবো, এ থেকে 2 ওহম বের হচ্ছে, আমি কি করলাম, এটা এ ধরলাম, এ থেকে আমি 2 ওহম বের করলাম। মিট করছে কোথায়, মিট করছে দেখো সি আর ডিতে, সি বা ডি আমি এখানে সি ডি একসাথে লিখছি। সিমিলারলি দেখো বি থেকে কোথায় আসছে, 8 ওহম আসছে, তার মানে নেগেটিভ পোটেনশিয়াল নিলাম বি থেকে কোথায় যাচ্ছে, 8 ওহম। মিট করছে কোথায়, দেখো মিট করছে দেখো এফ আর জিতে, তাহলে এখানে এফ আর জি ধরবো, হলো। তাহলে এটা 2 ওহম, এটা হচ্ছে 8 ওহম। ওকে, এটা পজিটিভ, এটা তোমার নেগেটিভ। এবার চলে আসি, যদি ওপর দিক দিয়ে দেখি এই সিডির সাথে কোন পয়েন্ট কানেক্টেড আছে, জি আর এফ, তার মানে এই যে 25 ওহমটা জি আর এফ এর সাথে কানেক্টেড আছে, তাহলে কি আমি সিডির সাথে জি আর এফ এর কানেকশন করে দিচ্ছি এখানে একটা, এটা 25 ওহম হয়ে গেল। আচ্ছা দেখো এই জি এফ এর সাথে আবার দেখো সিডি কানেকশন দেখো কোথায়, এই 50 ওহমের, তার মানে কি আরেকটা রেজিস্ট্যান্স কানেক্টেড হবে প্যারালালে, কী হবে প্যারালাল কানেকশন হলো, তাহলে এটা হচ্ছে তোমার 50। জিএফ আর এফ জির সাথে কি সিডি কানেকশন হচ্ছে। আবার দেখো এই সিডির সাথে এই জিএফ এর কানেকশন দেখো সেই আরেকটা 50, তার মানে কি এখানে আরেকটা 50 নিলাম। তাহলে দেখো এখানে প্রত্যেকটা দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু যখন বের করে নিলাম না, কতটা সহজ হয়ে গেল দেখো। তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কি দেখো, যদি এটা তোমার সিডি কিংবা এখানে এফজি হয়, এটাও তাই হবে, এটাও তাই হবে। দেখো কারণ হচ্ছে এরা শর্ট সার্কিটেড, তারপরে এখানে পুরোটা পয়েন্ট হচ্ছে সিডি পয়েন্ট, আর এই পুরো পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের এফজি পয়েন্ট। আর এটা হচ্ছে ধরো এটা 25, এটা ধরো 50, এটা হচ্ছে 50। তাহলে কি আমার সার্কিটটা কত ছোটো হয়ে গেল দেখো। এবার দেখো এটা কি করব, কিছুই না, আগে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেবো, যে 1/25 প্লাস 1/50 প্লাস 1/50 ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট করে না। তাহলে এলসিএম করলে কত হয়, 50 হয় এলসিএম, 25 দুটো 50, 50 থেকে 50 1, মানে 4-এর 50, 4-এর 50 মানে কত, 25/2। তাহলে এই পুরোটা ভ্যালু বের হলো কত, 25/2। এখানে কি হচ্ছে আমি ডট ডট করে লিখে দিচ্ছি, এই পুরোটা ভ্যালু বের করলো 25/2, মানে এইটার একটা ভ্যালু বের হলো 25/2। তাহলে এটা কত বের হলো, 25/2।
দেখো এই 25/2 আর এখানে দেখো কী পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো, এখানে 8 পড়ে থাকলো। দেখো তাহলে কারেন্টটা দেখো এরকমভাবে যাচ্ছে, 2 অবধি গেল, 25/2 দিয়ে এলো, আবার 8 গেলো, তার মানে কি এরা সিরিজ হয়ে গেল। তার মানে কি লাস্ট যে অপশনটা থাকবে এ এর সাথে বি এর, এটা 2, তারপরে দেখো কী বেরোলো 25/2, তারপরে এটা কী বেরোলো 8। তাহলে এটা ছিল এ, এটা ছিল তোমার বি, তাহলে সিরিজে হয়ে গেল। তাহলে আর এ বি ইকুয়াল টু কী লিখতে পারি, 2 + 25/2 + 8, এলসিএম করো, এলসিএম করে অ্যান্সার পেয়ে যাও। তাহলে এখানে এলসিএম করলে 2 আসবে, তাহলে 4 + 25 + 16/2 দ্যাট ইজ কত হচ্ছে 45/2 ওহম হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইরকমভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করি। ওকে, থ্যাংক ইউ।